আজ 17ই মার্চ 2026। ঈদ উল ফিতরের ছুটি শুরু হয়ে গেছে। আজ এই ছুটির প্রথম দিন। মানুষ আস্তে আস্তে করে ঢাকা ছাড়ছে, নারীর টানে বাড়ি ফিরছেন অনেকেই। আর যে সকল লঞ্চগুলো ঢাকা থেকে বিভিন্ন রুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেই লঞ্চগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরব। ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন রুটের উদ্দেশ্যে যে লঞ্চগুলো আজ ছেড়ে যাবে, তার মধ্যে অন্যতম লঞ্চ হচ্ছে এমভি রূপসা। হ্যাঁ, এটা হচ্ছে সরকারি লঞ্চ। রূপসা যাবে হচ্ছে ঢাকা টু হাতিয়া, কালীগঞ্জ, ইলিশা, দৌলতখাঁ। হ্যাঁ, এমভি রূপসা আজ ছেড়ে যাবে সন্ধ্যা 7টা নাগাদ। চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে বগদাদিয়া 8। সর্বপ্রথম যাবে হচ্ছে বগদাদিয়া 8। তারপর হচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে সোনার তরী 3। ঈদকে কেন্দ্র করে ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ, নারীর টানে বাড়ি ফিরছেন অনেকেই। এইবারে সদরঘাটে বিশেষ ধামাকা হচ্ছে। এবারে কুলিদের কোনো ঝামেলা নেই, ঝামেলা মুক্ত সদরঘাট, মানে কুলি মুক্ত সদরঘাট বলা যায়। তারা হচ্ছে ফ্রি সার্ভিস দিচ্ছে। এবারই প্রথম তারা হচ্ছে ফ্রি সার্ভিস দিচ্ছে। প্রতিবারই তারা যেই পরিমাণ হেনস্থা করে, এবার কিন্তু তারা হচ্ছে মানে সরকারি উদ্যোগে তারা হচ্ছে ফ্রি সার্ভিস দিতেছে। বিশেষ করে তারা হচ্ছে বাইকারদেরকে অনেক হেনস্থা করে। হ্যাঁ, বাইকারদের কাছ থেকে অনেক পরিমাণ টাকা নেয়। তো এবার হচ্ছে একদমই ফ্রি, তারা হচ্ছে বাইকারদের কাছ থেকেও কোনো টাকা নিচ্ছে না। পরে এবার আসলাম হচ্ছে কালীগঞ্জ, ইলিশা ছাড়বে এমভি রহমত। হ্যাঁ, এমভি রহমত ছাড়বে। খেপুপাড়ার উদ্দেশ্যে যাবে হচ্ছে জামাল 9, এমভি জামাল 9। এটি ছাড়বে হচ্ছে সন্ধ্যা 6টার দিকে। জামাল 9 খেপুপাড়ার উদ্দেশ্যে জামাল 9 আজকে ছেড়ে যাবে। এমভি জামাল 8 হচ্ছে রাঙ্গাবালি, ঢাকা, কালাইয়া, কোরালিয়া, রাঙ্গামালি, পায়রা বন্দর উদ্দেশ্যে ছেড়ে যাবে। বাগেরহাট 2 হচ্ছে খেপুপাড়া ছেড়ে যাবে। বাগেরহাট 2 খেপুপাড়া, এটা হচ্ছে কলাপাড়া খেপুপাড়া। হ্যাঁ, ছেড়ে যাবে। ভোলার উদ্দেশ্যে কর্ণফুলি 10 আছে আজকে। ভোলা, ইলিশা, কালীগঞ্জ, এমভি কর্ণফুলি 10। আবে জমজম 3 আছে, ইলিশা, কালীগঞ্জ, ভোলা, ইলিশা। এমভি অথই 3, এমভি অথই 3 ঢাকা দেউলিয়া, ঘোষেরহাট ছেড়ে যাবে। ধুলিয়া বোরহানুদ্দিন উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি মানিক 1। ঢাকা নাজিরপুর, লালমোহন, গ্লোরি, শ্রীনগর 7 ছেড়ে যাবে। ধুলিয়া, দেউলিয়া ও দেবীর চর। এদিকে আরেকটি লঞ্চ হচ্ছে লালমোহন উদ্দেশ্যে ছেড়ে যাবে আল আরাফ 7। এমভি পূবালী 9 যাবে পাঙ্গাসিয়া ও বক্সি, চর মমতাজ। হ্যাঁ, এমভি পূবালী 9। এমভি বন্ধন 5 হচ্ছে নুরাইপুর, কালাইয়া ছেড়ে যাবে। এমভি বন্ধন 5। এদিকে নুরাইয়া, ধুলিয়া, নুরাইনপুর, কালিয়া আরেকটি লঞ্চ ছেড়ে যাবে এমভি ধুলিয়া 1। এমভি ধুলিয়া 1। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারহান 3। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারহান 3 ঢাকা থেকে। ঢাকা থেকে হাতিয়ার উদ্দেশ্যে হচ্ছে এমভি তাসরিফ 2 যাবে আজ। আছে হচ্ছে টিপুতারো বিলাসবহুল লঞ্চ হচ্ছে যাবে বেতুয়া চর ফ্যাশন। ঢাকা থেকে বেতুয়া চর ফ্যাশন যাবে টিপুতারো। পাশে আরেকটি বিলাসবহুল লঞ্চ হচ্ছে কর্ণফুলি 13, এটি হচ্ছে বেতুয়া চর ফ্যাশন। হ্যাঁ, বেতুয়া চর ফ্যাশন হচ্ছে কর্ণফুলি 13। আরেকটি লঞ্চ হচ্ছে বেতুয়া চর ফ্যাশন হচ্ছে ফারহান 5। ঢাকা থেকে এমভি ফারহান 5 চর ফ্যাশন যাবে। পাশাপাশি হচ্ছে তাসরিফ 4ও আছে বেতুয়া চর ফ্যাশনের উদ্দেশ্যে, ঢাকা থেকে বেতুয়া চর ফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এদিকে আছে এমভি রয়্যাল 2, ঢাকা থেকে বরগুনা উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঢাকা থেকে বরগুনা উদ্দেশ্যে ছেড়ে যাবে রয়্যাল 2। বরিশাল আমতলির উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন 7।
বরিশাল আমতলির উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন 7। রাজং 10 হচ্ছে শৌলা হিজলা ভাসানচর উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঢাকা থেকে শৌলা হিজলা ভাসানচর রাজং 10। এদিকে হচ্ছে মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে হচ্ছে মহারাজ সাজ। এমবি মহারাজ সাজ হচ্ছে মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি মহারাজ 7। আরেকদিকে হচ্ছে শৌলা মুলাদির উদ্দেশ্যে মিতালি 4 ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে মুলাদি। ঢাকা থেকে মুলাদি মিতালি 4 ছেড়ে যাচ্ছে। এমবি টিপু 12 হুলারহাট ভান্ডারিয়া উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে হুলারহাট। পাশে হচ্ছে ভান্ডারিয়া উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজদূত প্রাইম। হ্যাঁ, রাজদূত প্রাইম হচ্ছে হুলারহাট ভান্ডারিয়া। বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন 12। সুন্দরবন 12 আজ হচ্ছে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা চলে এসেছি হচ্ছে বরিশালের বিলাসবহুল লঞ্চগুলোর সামনে। হ্যাঁ, এমভি অ্যাডভেঞ্চার 9 এদিক থেকে ছেড়ে যাবে বরিশালের বিলাসবহুল লঞ্চগুলো অ্যাডভেঞ্চার 9। সর্বপ্রথম ছাড়বে হচ্ছে অ্যাডভেঞ্চার 9, তারপরে ছাড়বে হচ্ছে পারাবত 18। বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে পারাবত 18 আজকে যাচ্ছে। তারপর ছাড়বে হচ্ছে পারাবত 12। বরিশালের উদ্দেশ্যে পারাবত যাবে। এরপর যাবে হচ্ছে সুন্দরবন 15। হ্যাঁ, সুন্দরবন 15 পাশে আছে আপনার হচ্ছে কুয়াকাটা 2। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে কুয়াকাটা 2। এরপর ছাড়বে হচ্ছে শুভরাজ 9। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে শুভরাজ 9। এগুলো সবই হচ্ছে স্পেশাল ট্রিপ। হ্যাঁ, আমাদের হচ্ছে অন্যতম লঞ্চ হচ্ছে এমবি মানাবী আজকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে। বরিশাল হচ্ছে স্পিড খ্যাত লঞ্চ এমবি মানাবী বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে। সর্বকালে সর্বলো লঞ্চ বলা চলে এম খান 7। হ্যাঁ, এটা হচ্ছে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে। এটা হচ্ছে বিলাসবহুল লঞ্চ। বরিশালবাসীর জন্য সর্বকালের সর্বশেষ লঞ্চ বলা চলে এম খান 7কে। আজকে সবার শেষে ছাড়বে হচ্ছে বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এম খান 7। আজকে হচ্ছে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছে শরীয়তপুর 3। বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে হচ্ছে প্রিন্স রায়হান 1। ঢাকা থেকে বগা পটুয়াখালী প্রিন্স রায়হান 1। ঢাকা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে হচ্ছে সুন্দরবন 9। তার পাশে হচ্ছে AR খান 1। ঢাকা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে AR খান 1। পাশে আছে আমাদের অনেক পরিচিত লঞ্চ হচ্ছে কুয়াকাটা 1। ঢাকা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে কুয়াকাটা 1। পাশে আছে কাজল 7 ছেড়ে যাবে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে। ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে কাজল 7।